ভালো কথায় যাবেন নাকি আমাকে অন্য ব্যবস্থা করতে হবে? দয়া করে আপনি এখানে আর কথা বলতে আসবেন না। আপনার যে কাজ করার ছিল সেটা তো আপনার করা হয়ে গেছে। আমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি আজকের জন্য। কারণ আপনার মক্কেল আমাদের মিথ্যে কথার জোরে জোর চুরি করে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। আপনার মক্কেলকে গিয়ে বলে দেবেন, সে যদি ভেবে থাকে যে এই মিথ্যের জোরে, এই মিথ্যের ক্ষমতায় সে আমাদের সবার মাথার উপর থেকে এই ছাদটা কেড়ে নিতে পারবে, তাহলে সেটা হচ্ছে না। আজকে এখানে যেটা হলো সেটা একটা চোর চুরি পাশা খেলা। আর সেই চোর চুরি পাশা খেলার পরিণাম কি হয় জানেন? কুরুক্ষেত্র যুদ্ধ। আর সেই যুদ্ধে যারা লোক ঠকিয়ে জয়ের হাসি হেসেছিল না, তাদের পরিণতি কি হয়েছিল জানেন? তারা ধ্বংস হয়ে গেছিল। আবার কুরুক্ষেত্র যুদ্ধ হবে, সত্য বনাম মিথ্যের। আর যেদিন আপনার মক্কেল আর আমি মুখোমুখি হব না, সেদিন আপনার মক্কেলকে কোথায় লুকোবেন সেই জায়গাটা আজকে থেকে দেখা শুরু করে দিন। কারণ সেদিন এই ভাস্কর ঘোষকে ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়ে আমি যুদ্ধে নামব। সব জালিয়াতি আমি প্রমাণ করেই ছাড়ব। মিথ্যের আশ্রয় নেওয়া সবচেয়ে শক্তিশালী রথের চাকাও কিন্তু মাটিতে বসে যায়, কেউ বাঁচতে পারে না। এই কথাটা আপনার মক্কেলকে বুঝিয়ে দেবে। চলো বাবু। উঠোন জুড়ে আমার সংসার, এই দাওয়ায় আমার সন্তানদের স্নেহ ভালোবাসা সব কিছু জড়িয়ে। এই এই উঠোনের এই থামগুলো ধরে ওরা হামা দিতে শিখেছে, হাঁটতে শিখেছে। ওই তো ওই সিঁড়ি দিয়ে উঠে গেলে, ওই সিঁড়ি দিয়ে উঠে গেলে আমার সন্তানদের ঘর। এই সবটা জুড়ে আমাদের ভালোবাসা। আর আজ কিনা একটা রাক্ষসের জন্য আমাদের ভিটে মাটি ছাড়া হতে হবে। কেন ঠাকুর, কেন আমাকে এত শাস্তি দিলে? কেন? জবাব দাও ঠাকুর, জবাব তোমায় দিতেই হবে। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও। আমার মাথায় বাজ পড়ো, আমার মৃতদেহ যেন এই উঠোনে পড়ে থাকে। কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি করো না ঠাকুর, করো না। ঠাকুর, তুমি কোথায়? কোথায় তুমি ঠাকুর? শুনছো আমার কথা?
আন্টি, ঠাকুর তো তোমার কথার জবাব দিল, তুমি কোনো অপরাধ করনি। ঈশ্বরতে, তুমি থাকতে আমাদের এই দিন দেখতে হলো। তুমি তুমি কিছু করতে পারলে না স্মার্ট মেয়ে, তুমি কিচ্ছু করতে পারলে না। আমাদের পরিবারটাকে বাঁচাতে পারলে না। আন্টি, আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমরা সবাই এই বাড়িতে ফিরে আসবো। तत्पुरुषाय विद्महे হরগৌরী পাইস হোটেল আবার খুলবে। तन्नो रुद्रः प्रचोदयात्। হরগৌরী পাইস হোটেল আর এই বাড়ি আমি আঙ্কেলকে ফিরিয়ে দেব, দেবই। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि এটা আমার প্রতিজ্ঞা। प्रचोदयात्। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। চলো সবাই। কোথায় যাবো রে শঙ্কর? নিজের ভিটে থেকে ঠাই নাড়া হয়ে কোথায় আশ্রয় নেব? আঙ্কেল, আমাদের আদি হরগৌরী পাইস হোটেলে, ওটাও তো আমাদের সবারই। আমাকে তোমার সাথে নিয়ে চলো সইমা। তুমি বাড়িতে গিয়ে সারাক্ষণ মেজবৌদির ছায়ার মতন থাকবে। হ্যাঁ, মেজবৌদি বুড়ো বুড়ি মানে আমার বাবা মা, হ্যাঁ মিস্তা আমাকে নিয়ে কি কথা বলছে সব কিছু শুনবে আর আমার কাছে এসে বলবে। বলি, তুই কেন এই বাড়ি থেকে যাবি? ভাস্কর তো তোকে এই বাড়িতে থাকার অধিকার দিয়েছে। আমাকে এই বাড়ির ছাদের তলায় আশ্রয় দিয়েছে আমার সইমা। আর তুমি বৌদি ভাই, তুমি তো আমার সকল বিপদ আপদে আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমায় রক্ষা করেছো। তোমরা যেখানে যাবে আমিও তোমাদের সাথে যাব। আমাকে ছেড়ে তোমরা যেও না, আমায় ফেলে রেখে যেও না। উনি কেন যেতে চাইছে ওদের সাথে? এটাও কি ভাস্করের কোনো নতুন প্ল্যান? চল।
ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না হরগৌরী বাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।